আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই, যে যেখান থেকে দেখছেন আজ আমাদের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে, কারণ সামনে আমাদের মুসলমানদের সবচেয়ে খুশির উৎসব। মুসলমানদের জন্য দুটি উৎসব। একজন মুসলমান যে ব্যক্তি কালেমা পড়েছে, কালেমা পড়া মুসলমান দুটি উৎসব পালন করবে। একটি ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। এই দুটি উৎসব ব্যতীত একজন মুসলিম কখনো অন্য কোনো উৎসব পালন করতে পারে না, প্রথম। দ্বিতীয়ত, আমাদের এই উৎসবকে আমরা কিভাবে পালন করব, কিভাবে উদযাপন করব, আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমরা ঈদগাহে প্রবেশ করব, ঈদের সালাত আদায় করব। এই ঈদগাহে যেতে গেলে আমাদের তাকবীর ধ্বনি দিতে হবে। আমরা যখন সম্মিলিতভাবে ঈদগাহে প্রবেশ করি তখন আমাদের তাকবীর ধ্বনি দিতে হয়। একে অপরের সাথে দেখা হলে ঈদের খুশিটা সম্ভাষণ করতে হয়, জানাতে হয়, অবগত করতে হয়। সেক্ষেত্রে আসুন জেনে নেই। আজকের আপনাদের সামনে আমরা দুটি বিষয় উপস্থাপন করতে চাই। একটি হচ্ছে যে আমরা কিভাবে ঈদগাহে প্রত্যাবর্তন করব, আর দ্বিতীয়টি হচ্ছে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হলে ঈদের দিন কিভাবে খুশি আদান প্রদান করবে। আসুন জেনে নেই। একটি দল, মনে করুন আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা যে দলই হোক না কেন, তারা তাদের স্লোগান মানুষের মাঝে ব্যক্ত করে তারা দলকে বৃহৎ করতে চায়, ছড়াতে চায়। মনে করুন যখন মিছিল করে তখন তারা কি করে, নিশ্চয় আপনারা অবগত আছেন। হয়তো আপনারা করেনি, কিন্তু আপনাদের চোখে পড়েছে যে একটি দল, মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, যে দলই হোক না কেন, প্রত্যেকটি দল এক রাস্তা থেকে যখন শুরু করে তখন তারা তাদের স্লোগান প্রকাশ করতে থাকে। তখন তারা তাদের যে স্লোগানটি রয়েছে সেই স্লোগানের উপরে নিজেদের বেশি বেশি প্রচার প্রসার ঘটানোর জন্য তারা চিৎকার দিয়ে স্লোগান করতে থাকে। তারা যখন এক রাস্তা দিয়ে যায়, অপর রাস্তা দিয়ে তারা স্লোগান দিতে দিতে ফিরে আসে। ঠিক তদ্রূপ ঈদের দিন একজন মুসলিমের করণীয় হবে, যখন সে ঘর থেকে বের হবে ঈদগাহের উদ্দেশ্যে স্লোগান দিতে দিতে বের হবে। আবার যখন ঈদের মাঠ থেকে ফিরে আসবে, যে রাস্তা থেকে বাড়ি থেকে ঈদগাহে প্রত্যাবর্তন করেছিল যেন ওই রাস্তা দিয়ে যেন ফিরে না আসে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হবে ঈদগাহের উদ্দেশ্যে, এক রাস্তা দিয়ে গেলে যেন সে রাস্তা দিয়ে ফিরে না আসে, সে যেন অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করে বাড়ির উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে একজন মুসলিম যখন ঈদ উৎসব পালন করবে, ঈদের খুশি সকলের মাঝে যেন ছড়িয়ে পড়ে। ঈদের খুশি গরিব ধনী সকলেই যেন ঈদের খুশির সাথে সকলে যেন নিজেদেরকে একত্রবদ্ধ করতে পারে। এই জন্যেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্দর একটি কৌশল শিখিয়ে দিয়েছেন। মনে করুন আমরা বাড়ি থেকে বের হলাম, এক রাস্তা দিয়ে যাচ্ছি, আবার ওই রাস্তা ফিরে আসছি, তাহলে আমরা কিন্তু আমাদের স্লোগানটা সকলের মধ্যে ছড়াতে পারলাম না। হয়তো অন্যরা পেরেছে, কিন্তু আমি পারিনি। আমার সামনে অনেক গরিব বসে আছে, যে রাস্তা দিয়ে গিয়েছি ও রাস্তা দিয়ে অনেক গরিব পড়েছে, চোখ দিয়ে অজরে পানি ফেলছে, তাদেরকে দেখা মিলেছে। কিন্তু অপর রাস্তা দিয়ে যদি আসতাম তাহলে আরো অনেক গরিবের সাথে দেখা হতো, তারাও আমাদের সাথে ঈদের খুশি আদান প্রদান করতে পারত। সেক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধি দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে একজন মুসলিম যখন ঈদের দিনে ঈদগাহে প্রত্যাবর্তন করবে, ঈদগাহে প্রবেশ করবে, তখন সে যেন এক রাস্তা দিয়ে গেলে অন্য রাস্তা দিয়ে ফিরে আসে আর তাকবীর ধ্বনি দিতে দিতে যাবে। সেটা হচ্ছে এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাকবীর ধ্বনির সাথে আমরা একটি বেদাতে তাকবীর যোগ করে নিয়েছি, যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরের অন্তর্ভুক্ত নয়। কোনো মুহাদ্দিস করে এটাকে এই তাকবীরকে গ্রহণ করেনি, কিন্তু আমরা এই তাকবীরের সাথে বেদাত যুক্ত করতে আমরা পিছিয়ে আসিনি। আমাদের বেদাত কিছু কিছু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে কি, আসুন জেনে নেই। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা এই বাক্যটুকু যোগ করে দিয়ে আমরা তাকবীরটাকে ধীরে ধীরে সাফ করে দিচ্ছি। আসুন
আমরা সহি তাকবীর আমাদের মুখ দিয়ে প্রকাশ করি। আমরা আমাদের তাকবীরের সাথে যেন বেদাতি তাকবীর মিশ্রণ না ঘটাই। আসুন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক এবং সহি তাকবীর মানুষের মাঝে প্রচার প্রসার ঘটার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। আসুন আমরা জেনে নেই আরেকটি বিষয় নিয়ে, যে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হলে ঈদের দিন কি করবে। ঈদের দিন তার করণীয় হবে যে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হয়েছে, তখন তার করণীয় হবে যে ঈদের খুশি আদান প্রদান করা। আমরা দেখা হলে বলি ঈদ মুবারক, দেখা হলে বলি ঈদ মুবারক, কিন্তু ঈদ মুবারক এটা আসলো কোথা থেকে? ঈদ মুবারক এই প্রথা চালু করলো কে? একজন মুসলমানের বাচ্চা কখনো ঈদ মুবারক বলতে পারে না। যে লা ইলাহা পড়েছে, যে কালেমা পড়েছে, সে কখনো ঈদ মুবারক এ ভাষা মুখে উচ্চারণ করতে পারে না। মুসলমান নামে নিজেকে যে কতটা ছোট পরিচয় দিল, ও যে মুসলমান নামে নিজেকে কতটা ছোট পরিচয় দিল, ও নিজে জানে না যে ঈদ মুবারক বলে ও নিজেকে কত নিচে নামিয়ে দিয়েছে। ও যদি বুঝতো যে ঈদ মুবারক বলে আমি কত নিচে নেমে যাচ্ছি, এই যে ঈদ মুবারক বলে আমি নিজেকে যে কত নিচে নামিয়ে দিচ্ছি, ও যদি বুঝতো কোনোদিনও ঈদ মুবারক বলতো না। ও তো বুঝে না, ও তো পড়েছে, ওর বাপ তো শিখায়নি, ওর মা তো কখনো শিখায়নি, ওর বাপ মাও শিখেনি, ওর ছেলে মেয়েদেরকে শিখায়নি। তাই তো ছেলে মেয়েও ঠিক বাপের আনুগত্য করে বাপকে অনুসরণ করে নিয়েছে, ঈদ মুবারক বলে। আজ আমার ফেসবুকে প্রায় 50 থেকে 60-এর মতো তারও বেশি মেসেজ এসেছে ঈদ মুবারক, ঈদ মুবারক। সেক্ষেত্রে প্রত্যেকটি দিনী ভাইদের উদ্দেশ্যে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, ঈদ মুবারক বলে নিজেকে নষ্টের খাতিরে ফেলে দিয়েন না, নিজেকে নষ্টের দিকে ফেলে না দিয়ে ঈদ মুবারকের ভাষাটা উৎখাত করে ফেলে দিতে হবে। ঈদ মুবারক বলে রাসূলের সুন্নাতকে দূরে ফেলে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, একজন মুসলিম অপর মুসলিমের সাথে যখন দেখা হবে সে যেন বলে তাকাব্বাল আল্লাহুম্মা মিন্নি ওয়া মিনকুম। তাকাব্বাল আল্লাহুম্মা মিন্নি ওয়া মিনকুম এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের ও তোমার পক্ষ থেকে আজকের আনন্দকে কবুল করে নিন। আর ঈদ মুবারক কি? ঈদ মুবারক খুশি, মুবারক তো খুশি, ঈদ মুবারক হয়ে গেল, এতটুকু শেষ। আর রাসূলের সুন্নাত হচ্ছে তাকাব্বাল আল্লাহুম্মা মিন্নি ওয়া মিনকুম। অর্থটা কত চমৎকার, কিন্তু আমরা এটিকে গ্রহণ না করে আমরা মানুষের তৈরিকৃত ঈদ মুবারক গ্রহণ করে নিলাম। হায় রে কালেমা, এই কালেমা টিকবে কি করে? আমাদেরকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা গ্রহণ করা উচিত ছিল আমাদের। কিন্তু আজকের এই সুন্নাতকে মাটি চাপা দেওয়ার জন্য এক শ্রেণীর ব্যক্তি কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সতর্ক সাবধান থেকে ঈদ মুবারকের ভাষাকে প্রিয় মুছে সাফ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আমাদের শেখা উচিত। একজন মুসলিম হিসাবে কালেমা পড়ুয়া ব্যক্তি হিসাবে উচিত হবে সেটা হচ্ছে এই যে সবকিছুকে মুছে ফুটে সাফ করে দিয়ে আমাদেরকে ঈদ মুবারকের ভাষা যেন মুখে না আসে, আমরা বলবো তাকাব্বাল আল্লাহুম্মা মিন্নি ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও তোমার পক্ষ থেকে আজকের এই আনন্দকে কবুল করে নিক, এটা আমাদের মুখে বলা উচিত। আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সঠিক পন্থায় ঈদের খুশি উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, আরেকটি বার্তা দিয়ে আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, যেখান থেকে আপনারা আমার বক্তব্য শ্রবণ করছেন, সকলের উদ্দেশ্যে বলি, আসুন আমরা আমাদের বাড়ি বসে দেখবো ঈদের দিন। অনেক গরিব অসহায়, তারা ঈদ উদযাপন করতে পারে না। আজ আমরা যে নতুন পোশাকটা পরিধান করব তার দাম 1000, 2000, 3000 টাকা। কিন্তু একটি গরিব 100 টাকা দিয়ে একটা কাপড় কিনবে, এই ক্ষমতাটিও তার নাই। তাই আসুন আমরা আমাদের কাপড়ের পিছনে, নতুন পোশাকের পিছনে বেশি টাকা খরচ না করে কম সংখ্যা খরচ করে বাকি টাকাটা আমরা গরিবের মাঝে বিলিয়ে দিই। তারাও যেন এই ঈদের খুশি, এই ঈদের উদযাপন তারা পালন করতে পারে। আল্লাহ আমাদের সকলের মন মানসিকতা সেই এরকমভাবে তৈরি করে দিক, যেমনটি ভাবে আমাদেরকে হওয়া উচিত গরিবের প্রতি সহানুভূতি, আমাদের হওয়া উচিত আন্তরিক মানুষ, আমাদের হওয়া উচিত আন্তরিক মুসলমান। তাই আসুন আল্লাহ আমাদেরকে সে আন্তরিকতা দিয়ে গরিব থেকে পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।